الذي من على عباده بمواسم الخيرات مواسم الوعاظ والنصيحات الذي جعلنا أفضل الاجتماعات من الاجتماعات وأفضل المناسبات من المناسبات وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أفضل المخلوقات وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার ৬৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের জনাবে সদরে মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য শুরুর আগে যারা আপনারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, এটা জিকরুল্লাহর মাহফিল, এটা গতানুগতিক কোনো জনসভা নয়। সবাই আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বসে পড়ুন। সবাই যাহারা যতটুকু আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বসে পড়ুন। আমি প্রতি বৎসরই আল্লাহর রহমতে, আল্লাহর ফজল করমে আমি আপনাদের এই ঐতিহ্যবাহী জামিয়া, যেহেতু এই আমাদের বুজুর্গ হযরত মাওলানা শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত এই জামিয়া, উনি যখন দায়িত্বে ছিলেন, আমরা যখন বিগত কয়েক দশক থেকে আমার পদচারণা হয় এই জামিয়াতে আসি, আমাদের সেই সিলেটের অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ যিনি ছিলেন, এই জামিয়ার কর্ণধার হযরত মাওলানা শেখ আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা বাবায়ে জমিয়ত বলি, উনি জমিয়তের, আমার এখন বলতে হয় যে আমার এই জমিয়তের লাইনে এখানে আসতে আমার কয়েকজন অভিভাবক ছিলেন। তাদের মধ্যে মাওলানা মহিউদ্দিন খান সাহেব, আমাদের এই মাদ্রাসার সম্মানিত কর্ণধার রহিমাহুল্লাহ শেখ আশরাফ আলী বিশ্বনাথী বাবায়ে জমিয়ত হযরত মাওলানা তফজ্জুল হক হাবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি, এই বুজুর্গানে দ্বীনের পদচারণায় দিরায় আলোকিত হয়েছিল। আমার এখনো স্মরণ হইতেছে, মাত্র যেমন কিছুদিন আগে উনি দিরাইতে অসুস্থ শরীর নিয়ে গেছেন শুধু জমিয়তের খাতিরে। আজকে উনার কবর, উনি আজকে জীবিত নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই বুজুর্গ শেখ আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহির কবরকে নূর দ্বারা যে পরিপূর্ণ করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা একটু বসেন। আজকে আমি প্রতি বছর আসি, গত বছর আসছিলাম, যখন কোনো কথা রাখি তখনই পিছন থেকে নানান ধরনের নানান ইশারা আসে, এই এত একটু বলেন যে আজকে মন খুলে আপনাদেরকে কিছু বলবো। আজকে দেশ দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন করেছি। সবাই এক বাক্যে বলেন, একটাও স্বৈর শাসকের কবলে ছিল, যেখানে আলেমরা উলামারাও তাদেরকে আতঙ্কের মধ্যে যে কোরআন হাদিসের কথাও তারা মন খুলে উজাড় করে বলতে পারতেন না। হুজুরে বলেন না, বলতে পারতেন। এই মাদ্রাসা সাক্ষী। এখানেও নানা ধরনের যখন উলামায়ে কেরামের বয়ান নসিহত পেশ করতেন, আমরাও আমাদের উলামায়ে কেরামদেরকে নানান ভাবে তারাও এই মাদ্রাসার কর্ণধার, প্রিন্সিপাল, নায়েবে মাহতামিম সহ উস্তাদদেরকেও তারা নানান ভাবে হয়রানিমূলক কথাবার্তা বলতো। আজকে আমরা বলতে চাই, যারা এই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে তোমরা কথা বলেছিলে, আজকে তোমাদের অস্তিত্ব কোথায়? তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে নাই।
আছে ওদের অস্তিত্ব? দূরে বলেন না আছে? আমরাও সবসময় কোরআন হাদিসের কথা বলেছি, কোরআন সুন্নাহ মুআফিক এই মাদ্রাসাগুলার কথা বলেছি। মাদ্রাসাগুলা কিভাবে যে মানুষের একটা নাজাতের উসিলা হয়ে যায়, আজকে তাদের এই পদচারণা ছিল আলেমদের বিরুদ্ধে, তাদের শত্রুতা ছিল মাদ্রাসাগুলার বিরুদ্ধে, কিন্তু এই সমস্ত কুলাঙ্গাদেরকে বাংলার জমিনে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য আসুন, আমরা ভয়ের কোনো কারণ নাই। আগে আমরা ভয় করি নাই, এখনো ভয় করব না। আমরা কোরআন হাদিসের মাদ্রাসার কথা বলে যাব। যদি আমাদের উলামায়ে কেরাম আকাবির আশরাফরাও কোরআনের কথা বলেছেন, তারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, কিন্তু কশিন কালে কোরআন হাদিসের কথা তারা কখনো ভুলেন নাই। বলেছেন, সর্বদাই বলেছেন, আগামীতেও বলবেন, কিয়ামত পর্যন্ত বলে যাবে। এর জন্য আজকে কোরআন হাদিস উলামায়ে কেরামের বিরুদ্ধে যারাই তাদের বিরুদ্ধাচরণ করেছে, তাদের শাস্তি দুনিয়া থেকে আপনারা দেখেছেন। এর জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে, আমাদের তৌহিদি জনতাকে সবাইকে এখন ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহ মুআফিক মাদ্রাসা এবং আলেমদের সঙ্গে যদি আমরা হতে পারি, তবে এদেশের মধ্যে শান্তি আসবে, তবে এদেশের মানুষ এমন শান্তি যেটা এর আগে কখনো তারা পায় না। শান্তির পথ একমাত্র কি? কোরআন হাদিস। শান্তির পথ উলামায়ে কেরাম, শান্তির পথ এই সমস্ত মাদ্রাসা। এটা আমরা ভুলে যাই, আমাদেরকে এখন আর ভুলে গেলে চলবে না। আমরা আমাদের সেই মাদ্রাসাগুলাও, আজকে এই জামিয়া মাদানিয়া মাদ্রাসাও তিলে তিলে আজকে যে আপনারা একটা নবীর বাগান দেখতেছেন, এটা কি অটোমেটিক হয়েছে? এটা হযরত শেখ আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহির মেহনত, এরপরে উনার সাহেবজাদাগণের মেহনত, এলাকার মুরব্বীদের মেহনত, যারা আছেন বিদেশে তাদের মেহনত, এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে একটা সুন্দর জামিয়া মাদানিয়া এই মাদ্রাসা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসা যতদিন এই এলাকার মধ্যে থাকবে, ততদিন দ্বীনের ফেজা কায়েম হবে, দ্বীন এবং ইসলামের ফেজা কায়েম হবে। এই মাদ্রাসা যতদিন থাকবে, কোন মাদ্রাসা বিরোধী শক্তি কোন সময় আপনাদের মোকাবেলা করতে পারবে না। এর জন্য আসুন আমরা সবাই, যে শুরুতে আমি বলেছি যে আমরাও আমাদের মুরব্বী আকাবিরে আসলাফ, আমাদের বিশেষ করে হযরত মাওলানা শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহি আলাইহি রেখে যাওয়াও সেই আমানত যায়, মুক্তির পথে তাদেরকে নিয়ে আসা যায়। তাদেরকে কিভাবে দুনিয়ায় শান্তি, আখিরাতের শান্তি তারা কিভাবে পায়, সেই মেহনত তারা করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। এই মেহনতের যে ধারাবাহিকতায় আজকে উনারই সন্তানরাও যে আপনাদের কাছে বারবার যান, এবং মাদ্রাসাকে এবং জমিয়তুল উলামা ইসলামকে আপনারা কিভাবে টিকিয়ে রাখতে পারেন, এর জন্য আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যেভাবে মাদ্রাসাকে বিশ্বনাথে একটা ইউনিভার্সিটি মহিলা এবং পুরুষ শাখা, ঠিক তদ্রুপভাবে আপনারাও আপনাদের মুক্তির একমাত্র পথ হলো আপনারা যদি কিভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, কিভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শাসন করেছেন, সেই শাসন এবং সেই সিস্টেম কিভাবে আমাদের উলামায়ে কেরামের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে চলে যায়, একমাত্র সারা বিশ্বে এখন এটাই দেখতেছে। আপনারা জানেন যে আফগানিস্তানের অবস্থাও, তার যখন আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করে, তখন বিশ্বের মরলরা বলেছিল এরা আর কয়দিন টিকবো, এদের অর্থনৈতিকও নাই, ওদের বিজ্ঞান নাই, ওদের কোনো কিছুই নাই, ওদের সায়েন্স টেকনোলজি ওদের তো কিছুই নাই, ওরা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকবো, ওরা কিভাবে? আলহামদুলিল্লাহ এখন বিশ্বের বুকে গ্রহ ইকোনমিক দিগ্রহ হয়েছে, সেটা হলো আফগানিস্তানে। তাদের টাকার মান বাড়ছে, টাকার সবকিছু চাকরি, তাদের অনেক বদনাম করা হয়েছে। আজকে দুনিয়ার বিশ্বের মানুষ, বাংলাদেশের 90% মুসলমান, 95% মুসলমানের দেশে
আমরা ঘোষণা করতে চাই, পৃথিবীতে এই দেশে যদি শান্তি কায়েম করতে হয়, এই দেশে যদি প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না করে, একমাত্র পথ হলো আমরা সুন্নতে নববী, নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে যদি আমরা আমাদের জীবন, রাষ্ট্র, সমাজ পরিচালিত করতে পারি, তখনই শান্তি আসবে। এর বাইরে গেলে আসবে? এটা কি ওয়াজ নসিহত আসলেই ঠিক ঠিক বইলা শেষ না? আমাদের কোনো কিছু কাজ করা লাগবে। আমাদের তো কাজের প্রয়োজন। ওয়াজে আসলাম, হুজুর বক্তৃতা দেয়, লেকচার দেয়, ঠিক ঠিক বললাম, ঠিক বলার আর সময় নাই। বাস্তবে রূপান্তরিত করা লাগবে। বাস্তবতে রূপান্তরিত করতে হলে কয়জন আপনারা রেডি আছেন? দিকে একটু হাত তুলে দেখান, একটু হাত তুলে দেখান। এই বাস্তবতাও আমার জীবনে, আমার সমাজে, আমার রাষ্ট্রীয়ভাবে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি নবীর আদর্শ, তাহলেই শান্তি আসবে। সৈয়দ উমর রাদিয়াল্লাহু, আমাদের যে রসুলের সাহাবা, যে আমাদের খলিফাতুল মুসলিমিন, তাদের রাষ্ট্র ব্যবস্থা, তাদের সমাজ ব্যবস্থা, তাদের একটু আমরা দিকে তাকাই। এরপরে দেখেন আপনারাও, আমাদের রাষ্ট্র আজকে ইসলাম হলো। ইসলামকে আমরা যদি যতদিন পর্যন্ত কিছু মানুষ, কিছু ধরনের নাস্তিক, মুরতাদ, কিছু ধরনের যারা আছে সেকুলারিজমের বিশ্বাসী, তারা মনে করে যে ইসলামটা তো হলো শুধু মাদ্রাসার নাম, ইসলাম হলো মসজিদের নাম, ইসলাম হলো নামাজ পড়ার নাম, ইসলাম হলো শুধু হজে যাও, উমরাতে যাও, এইটার নাম ইসলাম। না না, কশিন কালেও সেটা ইসলাম নয়। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা এন্টার হও ইসলামের মধ্যে, ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির মধ্যে আসো। ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? বলেন না জোরে একটু, ইসলাম কি পরিপূর্ণ? পরিপূর্ণ ইসলামের মধ্যে আমরা ইসলামের গণ্ডির ভিতরে ঢোকা লাগবো। ইসলামের গণ্ডির ভিতরে ঢুকতে হলে যেভাবে নামাজ পড়া ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পাঁচটা স্তম্ভ হলো ইমানের, ঠিক তদ্রূপভাবে আমাদের ইমান, আমাদের আকীদা, আমাদের তাহজিব, তামাদ্দুনকে নিয়ে আমরা যদি আমাদের জীবন ব্যবস্থা পরিচালিত করতে পারি, তখনই সত্যিকার অর্থে ইসলামের মধ্যে আমার ঢোকা হলো। আর যদি এইটাকে বাদ দিয়া শুধু নামাজ পড়ার নাম, যারা সেকুলারিজম আছে তারা বলে মোল্লাদের আবার কি রাজনীতি, মোল্লারা, মোল্লার ঘর মসজিদ পর্যন্ত, সেটা আর সমাজে হতে আমরা দেব না, হতে আমরা দেব না। মোল্লারা যেভাবে ইমামতি দেয়, ইমামতি করে, মোল্লারা যেভাবে যে সবের আগে থাকে, ঠিক তদ্রূপভাবে সমাজের নেতৃত্ব আলেম ওলামারাই দেওয়া লাগবে। এর জন্য, এই নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর ডাইরেকশন হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীকে উলামায়ে কেরাম, সত্যবাদী হলেন আলেম ওলামা, তাকওয়াওয়ালা, যারার মধ্যে তাকওয়া, যারার মধ্যে পরহেজগারি, যারা আল্লাহওয়ালা, যারা, তারা হলো সত্যিকার অর্থে আল্লাহর ডাইরেকশন, আল্লাহ গাইডলাইন দিতেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে তোমরা হও, যে তাদের সঙ্গী হও। আপনারা, আমি যদি আল্লাহ ওয়ালাদের একমাত্র হতে পারি, তাহলে সত্যিকার অর্থে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। এই শান্তি পাইতে হলে আপনাকে আমাকে দলমত নির্বিশেষে আমার যে লাস্ট মেসেজ আপনাদের সামনে থাকবে, সেই মেসেজটা হলো, আমরা অনেক কিছু, অনেক তন্ত্র মন্ত্র আমরা দেখেছি। ও আমার ভাইরাও, আমার মুরব্বীরাও, ও আমার আলেম সমাজ, ও জনসাধারণ, আপনাদেরকে লাস্ট মেসেজ দিতে চাই, এই দেশে যদি আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, একমাত্র ওয়াকুনু মা'আস সাদিকিন, আলেম ওলামাদের সাথে হন, আলেমদের সঙ্গে হন, তখনই দেখবেন যে অটোমেটিক শান্তি। আর যদি আপনি ওয়াজে আসেন ঠিকই, আর আপনার নেতৃত্ব দেয় কোন এক ফাসিক, তাহলে এই সমাজে কষ্টিনকালে শান্তি আসবে না। এর জন্য খোদা বিরু আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার জন্য যদি আমরা তৈয়ার হয়ে যাই, দেখবেন অটোমেটিকলি আমাদের ঘরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। আর তখনই আমাদের সেই তলোয়ার আবারও গর্জে উঠবে,
যতই আমাদেরকে হুমকি দেওয়া হোক, পার্শ্ববর্তী দেশ থেকে যতই অশান্তিতে আমাদেরকে শান্তি থাকতে দিবে না এইভাবে হুঙ্কার দেয়, আমরা যদি একবার দাঁড়িয়ে যাই পার্শ্ববর্তী সে দেশকে নেই সারা বিশ্বের মোকাবেলা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাদ্রাসা যেভাবে কায়েম হয়েছে ঠিক তদ্রুপভাবে আমাদের প্ল্যাটফর্ম, আমাদের বাবা জমিয়তে উলামা ইসলামকে আমরা শক্তিশালী করি ইনশাআল্লাহ। সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠিত হব, সমাজের মধ্যে আলেম ওলামা নেতৃত্ব দিবেন, তখনই শান্তি আসবে। আল্লাহ যেন এই মাদ্রাসায় কবুল করেন, আমাদেরকে কবুল করেন। এতটুকু বলেই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলার, মারকাজুল উলুম লন্ডনের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ডক্টর শাহিদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমের কাছ থেকে আমরা হযরতের শুকরিয়া আদায় করছি এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন হযরত মুহাদ্দিসে হবিগঞ্জ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশের বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ তাকিউল হক সাহেব হবিগঞ্জ দামাত বারাকাতুহুম, এবং অল্প কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এই সময়ের আলোচিত মুফাসসিরে কোরআন, দেশের সারা জাগানো ওয়াইজ হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুম। এখন আপনাদের সম্মুখে এক পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছে মাহফুজ হাসান নাইম, জামিয়ার কৃতি ছাত্র মাহফুজ হাসান নাইম। হাম্মাদ কোথায় স্টেজে আসার জন্য